এক বনে এক হরিণ ছিল। সে ছিল ভারী দুষ্ট। সে সারা বনে ঘুরে বেড়াতো আর মনের সুখে ঘাস লতা পাতা খেত। কিন্তু সে যতটুকু না খেত তার থেকে বেশি খাবার নষ্ট করত। হরিণের এমন অপচয় দেখে ঘাস কথা বলে উঠল। এই দুষ্ট হরিণ, কে কে কথা বলে? আমি এদিকে, নিচে তাকাও। আরে, এই যে দেখছি ঘাস আমার সাথে কথা বলছে। তুমি কি করে কথা বলছো? আমরা সবসময় কথা বলি না, যখন প্রয়োজন হয় তখন কথা বলি। তা কি বলতে চাও? তুমি আমাদের খাও, এতে আমাদের কোনো কষ্ট নেই, এতে বরং আমরা খুশি হই। আমাদের খেয়ে বনের পশু পাখির ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তুমি যতটুকু খাও তার থেকে বেশি আমাদের মাটি থেকে উপড়ে ফেলে নষ্ট করো, এতে আমাদের খুব কষ্ট হয়। কিন্তু এতে আমার অনেক মজা লাগে, আমি এটা করতেই থাকবো। খাবারের সাথে কখনোই এমন করা উচিত নয়। এই হরিণ ভাই, তুমি কার সাথে কথা বলছো? তোমার কি কোনো হুঁশ আছে? একটা সিংহ এই দিকেই আসছে খাবারের খোঁজে, তাড়াতাড়ি পালাও প্রাণে বাঁচতে চাইলে। কি বলো, সিংহ আসছে? হ্যাঁ, আর হাতে সময় নেই, নাগালে পেলে সে আমাকেও ছাড়বে না। যাই, পালাই। হ্যাঁ, এখন আমার কি হবে? এই খোলা মাঠে আমি কোথায় লুকাবো? শেষমেশ আমাকে সিংহের খাবার হতে হবে। তুমি চিন্তা করো না, ওই যে বড় ঘাসের ঝোপ দেখছো, ওইখানটায় গিয়ে লুকিয়ে পড়ো, সিংহ তোমায় দেখতে পাবে না। ঠিক আছে, আমি এখনই লুকিয়ে পড়ি। আরে, দূর থেকে তো মনে হয়েছে এখানে একটা হরিণ দাঁড়িয়েছিল, এখন তো দেখতে পাচ্ছি না। না, মনে হয় আমি ভুল দেখেছিলাম। যাই, বনের ওদিকটায় যাই, যদি কোনো শিকার পাই। সিংহ চলে গেছে, এবার তুমি বের হয়ে আসো। ধন্যবাদ ঘাস, আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। আর আমি কথা দিলাম কখনো আমি খাবার নষ্ট করব না, যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই খাবো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ, এজন্য তোমাকেও ধন্যবাদ। এখন বিদায় আমার বন্ধু। বন্ধুরা, তোমরাও কখনো খাবার নষ্ট করবে না। এমন মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না।